শুধু কষ্টই পেয়ে যেতে হবে। কষ্ট পাবি, কষ্ট দিবি। অপর্ণা, আর্য, আমি পরে কথা বলছি তোর সঙ্গে। না না, আমি কথা বলতে আসিনি। রাজনন্দিনীকে ডিসচার্জ করতে হবে, কিছু সাইন করতে তুই হবে। আছিস তো করে দে। আরে কি মুশকিল, আমার কথাটা শুন, শুধু সই করলে তো হবে না। মানে তোর মা মিসেস সিংহরা। আমি মায়ের সাথে পরে কথা বলে নেবো সর। আরে বুঝতে পারছিস, তোর এখানে টাকাটা খুব প্রয়োজন এখন। কেন? তুই আছিস, মা আছে, মা সব সাইন করে দেবেন, ছাড়। আর্য, তাকে একটা কথা তোকে আমি বলে যাই, আমি মাকেও বলেছি, তোকেও বলে যাই, ওই মেয়েটা আমার কেউ নয়। তাই এখানে আমার না থাকলেও চলবে, আমাকে আমার স্ত্রী অপর্ণাকে খুঁজতে হবে। আচ্ছা তুই কেন অপর্ণাকে নিয়ে এত টেনশন করছিস বলতো? না মানে অপর্ণা যাবে কোথায়? হয়তো বাড়িতেই গেছে। আমি এই নিয়ে কোনো কথা বাড়াতে চাই না কিঙ্কর, প্লিজ। আমি সেটাই বলছি তোকে যে তুই কেন টেনশন করবি। দেখ, অপর্ণা তো অবুঝ নয়। অপর্ণা জানি খারাপ লাগছে, খুব খারাপ লাগছে হয়তো, কিন্তু ওকে তো সব বিষয়টা বুঝতে হবে। অপর্ণা একটা কথা ঠিক বলে, জানিস তো? আমি বুঝতে পারছি না কি কি বলে। বুঝতে পারছিস না? অপর্ণা, বাকি সবাই জানে যে তুই আর আমি খুব ভালো বন্ধু, এক আত্মা এক প্রাণ, হরিহর আত্মা, অল্টার ইগো। কিন্তু অপর্ণাই আমাকে একটা কথা বলেছে, তুই আমার জীবন থেকে অপর্ণাকে সরাতে চাইছিস। আগেও চেয়েছিস, পারিসনি, এখন ডেসপারেট হয়ে গেছিস, যা পারছিস তাই করছিস। বাহ বাহ বাহ, আমার সম্বন্ধে তোর এই ধারণা তাহলে? এতগুলো বছরের বন্ধুত্ব এই চিনলি? তোর কপালের প্রত্যেকটা রেখা আমি পড়তে পারি কিঙ্কর, মুখের রেখা পড়তে পারি, চোখ দুটো পড়তে পারি। তাই আচ্ছা অপর্ণা যা বলছে তা সব সত্যি বলে তোর মনে হয়? না 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 না, অপর্ণা মিথ্যে বলার মেয়ে নয়। ও ভুল করছে, না, 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 ভুল ভুল করছে না, ও ভুল করছে না। কে ভুল করছে সেটা আমার জানা আছে। তবে আমি কেন বলতো সব জেনেও চুপ করে আছি? আমি দেখতে চাই যে ভুল করছে সে আর কত দূর এগোতে পারে, কতটা বাড়তে পারে। তুই আমাকে এখন এই সমস্ত কথা বলবি কেমন? এরপরেও তুই ভুল করবি, 100টা ভুল করবি, কিন্তু এই আর্য সিংহ রায় তোকে ক্ষমা করে দেবে। একটাই কারণ, তুই আমার জন্য সারা জীবনে যা করেছিস তার জন্য আমি কৃতজ্ঞ। তাই স্যার একবার আসতে হবে, সাইনের ব্যাপার আছে। আপনি যান, আমি যাচ্ছি। পরের ভুলটা করার জন্য তুই প্রস্তুতি নিচ্ছিস, 101 নম্বর ভুল করার জন্য তুই প্রস্তুতি নিচ্ছিস। নে, ক্যারি অন, আমি তো আছি। মারে, তোর কপালে এখনো অনেক কিছু হারানোর ইঙ্গিত রয়েছে। আমি শুধু তোকে খারাপ কথাটাই বলি, নিজের বুকে পাথর চেপে দিয়ে বলি, নিজের বুক থেকে রক্তক্ষরণ হয় তারপর বলি। মা আমি সব হারাতে রাজি, শুধু আর্য স্যারকে ছাড়া। কেন তোদের বিধিলিপি এমন করেই লিখেছেন যুগ যুগ ধরে বিধাতা, এভাবে কাছে এসেও দুজনে দূরে সরে যাওয়া। কেন সহ্য করতে হবে মা আমাকে সব? আমি তো সব পরীক্ষায় দিয়েছি, কোথায় ফাঁক থেকে গেল মা, কোথায় ফাঁক থেকে গেল? তোরা এতটাই জড়িয়ে আছিস দুজনে দুজনের সাথে, তোদের কথা তোদের অনেক পরেও মানুষ মনে রাখবে। যদি এমনটাই হওয়ার, তাহলে তুমি দূরে সরে যাওয়ার কথা বলছো কেন? ওরে আমি বলছি না, যা ভবিতব্য তাই তো হবে। হন্ডাতে পারবি না তুই। তাহলে কি এর থেকে মুক্তি নেই আমাদের? শুধু কষ্টই পেয়ে যেতে হবে। কষ্ট পাবি, কষ্ট দিবি। এই কষ্টের মধ্যে দিয়েই তোদের সাপ মোচন হবে। মা সারা জীবন কষ্ট সহ্য করে এসেছি, মানে আমি কষ্ট সহ্য করেই যাব এমনটা নয়। সহ্যেরও একটা সীমা আছে, আমি আর কষ্ট পেতে চাই না। মা তুমি হাসছো? আমার জীবন নিয়ে, আমাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে আর তুমি হাসছো? যাক বাবা,
দিদি একটু ভালো করে রেস্ট নিক। আবার কখন কি অশান্তি শুরু হবে। কি বলছো কি তুমি মানসী? কি অশান্তি? না মানে অপর্ণা অপর্ণা আবার হয়তো এক্ষুনি এসে দিদিকে কি না কি বলতে শুরু করবে। দিদি আসার পর থেকে ও যা করে চলেছে মনে হচ্ছে তো একদম ও দিদিকে দেখতেই পাচ্ছে না। মানসী, এই নিয়ে আমি আর কোনো কথা শুনতে চাই না। না আমি তো মানে জাস্ট আর কথা বলো না প্লিজ। আমার মেয়েটাকে একটু শান্তি দাও। তো হাতে সময়ও নেই, হয়তো বেশি দিন বাঁচবে না। না না মাধুরীল, আপনি এরকম বলবেন না। আমি তো ভগবানের কাছে প্রে করছি যাতে এক্ষুনি কিছু। মানুষে অপর্ণা কোথায়, একবার ডাকো। অপর্ণা তো আসেনি। অপর্ণা বাড়ি আসেনি? এ কি, আমি তো জানতাম হসপিটাল থেকে বাড়িতে এসছে। কি বলছো কি মা? আমি একটু আসছি, দাঁড়াও। আর যদি এসেও থাকে আমি কিন্তু দেখিনি। না তুমি দেখোনি, ভালো হয়েছে, ঠিক আছে আমি দেখছি। তুমি যেও না আর্য, তুমি রাজনন্দিনীর কাছে থাকো। মা, আমি তোমাকে হসপিটালে সবটা বুঝিয়ে বললাম, তারপরেও তুমি সব। আর্য, আমি যাচ্ছি অপর্ণা কোথায় দেখতে। তুমি আমার মেয়েটার কাছে একটু বসো, দেখো ঘুরের মধ্যে তোমার নাম করছে, দেখো। আর্যদা, আপনি না হয় অপর্ণার জন্য কিঙ্করকে বলে। ধৈর্য ধরো একটু প্লিজ মা, প্লিজ আমাকে যেতে দাও। আমাকে অপর্ণার কাছে যেতে হবে, বোঝার চেষ্টা করো। তুমি থাকো তোমার মেয়ের কাছে প্লিজ। যে আমাকে না আর্য পুত্র বলে ডাকতো, সে 20টা বছর আগে আমাকে ছেড়ে চলে গেছে। আর সেই আর্য পুত্র তার সাথে চলে গেছে মা। এখন যে আছে সে শুধুমাত্র আর্য সিংহ রায়। সে হাত গুটিয়ে এইভাবে বসে থাকতে পারবে না। ওর চিকিৎসার কোনো ত্রুটি হবে না। ওর চিকিৎসার জন্য পৃথিবীর বড় বড় ডাক্তার আমি অ্যাপয়েন্ট করব। তোমার মেয়ের চিকিৎসার কোনো ক্ষতি হতে আমি দেব না। কিন্তু আমাকে এইভাবে বেঁধে রাখার চেষ্টা করো না মা। অপর্ণা আমার স্ত্রী, তার প্রতি আমার দায়িত্ব কর্তব্য আছে। প্লিজ সেটা পালন করতে দাও, আমাকে আটকেও না। আর্যদা, আপনি এইভাবে সব কর্তব্য এড়িয়ে যেতে পারেন না। এই বয়সে এসে আমি তোমার কাছ থেকে দায়িত্ব কর্তব্যের জ্ঞান শুনবো না। মাধুরীল দেখেছেন দিদি কিরকম করছে? আমি আর্যদাকে ডাকছি। ওকে যেতে দাও, ওকে যেতে দাও মানসী। আমার কাউকে দরকার নেই। আমার মেয়েকে আমি একাই সুস্থ করে তুলব। কাউকে প্রয়োজন নেই আমার, কাউকে না।